আরে মুসলমান, এই পৃথিবীতে বহু মানুষ এসেছিল, চলে গিয়েছে। আমরা আজ থেকে 150-200 বছর পরে আর থাকবো না, আমরাও চলে যাব। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে ইমানি আমলি দৌলত সঞ্চয় করতে হবে। এই জগতে বেহেশতি সুসংবাদ নিতে হবে। এই জগতে আল্লাহকে লাভ করতে হবে। এই জগতে নবীকে খুশি করতে হবে। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রাসূল লাভ করে কবরের সমানা পরকালীন জীবনের পথে নিয়ে কবরে না গেলে এই সাদের জীবনটা বিফলে চলে যাবে। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। হে নবী তোমাকে না পাই, আরে কোরআনে হাও দিছে শুনি, গুনাহগার উম্মতের যাবি না। ওই নামের পড়েন দুরূদ রাব্বুল আল্লাহ ইজ্জতে। হে নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। হে নবী তোমাকে না পাই। বাবাজি আলোচনা বুঝে যাবেন। যিনি নবী মুস্তাফার বেলায়েতের জামানা এবং রিসালাতের জামানা থেকে আমার নবী সৃষ্টির আউয়াল, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল আউয়ালু শাফি রাহমাতাল লিল আলামিন নের জামানায় যিনি সিদ্দিকের সত্যবাদীরা হলেন পুরস্কার প্রাপ্তদের মধ্যে একটা দল। কোন মারহাবা। অনেক আলোচনা হয়ে গেছে মেয়েরাজের, হইছে না? আমি অন্য কিছু দিব না। সিদ্দিক পুরস্কার প্রাপ্ত, এই যে গত একটা রাত্র চলে গেল, সেই রাত্র থেকেই যিনি বেলায়েতের সম্রাট, যিনার কাছ থেকে আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলার ঘোড়া এসেছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর লা মাকানে 27 বছর কথা বলে দুনিয়ার জগতে আসে। আল্লাহ পৃথিবীকে স্টপ করার পরে যখন নবীজি আসলেন, কাফির কুরাইশ আবু জেহেল সকলের কাছে প্রকাশ করলেন। এক পর্যায়ে আবু জেহেল কয়, নবী তো বানোয়াট তথা মিথ্যা বা জাদুর দ্বারা তিনি 2.5 মাস সময় লাগে মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত যাইতে। সেই নবী নাকি হিজরত করে, মানে সেই নবী নাকি মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। আবু জেহেল আবু বকরের করে কে কয়, তুমি যে নবীকে আখেরের জামানার নবী বলে মানো, তোমার নবী পাগলামি কিছু কথা বলতেছে, তিনি নাকি আল্লাহর সাথে দিদার হয়েছে। মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি হিজরত মানে মেরাজ করেছেন। আবু বকর কই কে বলেছে? বলে শেষ জামানার নবী মুহাম্মদ আমার ভাতিজা। বলে আমার নবী যদি বলে থাকেন সত্যই বলেছেন। আমার নবীর কাছে সারা জীবন আমি কাটাইছি, আমার নবী জীবনে বিন্দু পরিমাণ কোনো কথা জোট বলেন নাই, মিথ্যা বলেন নাই। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীজি নবীর দরবারে আবু বকর এসে কয়, নবী গো আপনি বলে মেরাজ করেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার কি মনে হয়? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনাকে আমি প্রথম দেখাতে আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দেগি ভর কোনো মিথ্যা বলেন নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন সত্য বলে আমি আবু জেহেলকে বলে দিয়েছি আপনি নবী মেরাজ করেছেন। আমার নবী বলেন, আবু বকর রে
আমি আল্লাহর সঙ্গে 27 বছর কথা বলেছি, লা মকামে 90,000 কালাম করেছি, উম্মতের জন্য নামাজ রোজা নিয়ে ইবাদত নিয়ে এসেছি। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কই নবী গো সত্যি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে, দুনিয়ার জগতে যা, আমার বন্ধুকে জানাইয়া দে আজকে থেকে আবু বকর। আবু বকর শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক হইয়া গেছে। কোন বর্ণনা এসেছে আরেকটা ঘটনা, নবীর উম্মত অন্যদিকে যাব না, যারা আল্লাহর প্রীতিভাজন প্রিয় হয় তাদের কলবে নবীর প্রেমের দরকার আছে কিনা না। এই দুনিয়ায় তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর খাসলতি যদি খাসলতবান হতে চাও সেটা কোরআনের আদর্শ, আল্লাহর হুকুম আর নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের তরিকা ছাড়া এই দুনিয়ার জগতে আল্লাহ রাসূল লাভ করা সম্ভব হবে না। কষ্ট হইতেছে আপনাদের? প্রেমের ডুরি বান্দরে মদিনার শহরে মানুষ বানাইছেন আল্লাহ, নর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শহরে আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শহরে। বাবাজি, এই দুনিয়ার তাকার জায়গা না। যত নবী ছিলেন দুনিয়ায় সকলেই আল্লাহর কাছে বান্দা, বেজুরান্না মানুষদেরকে আল্লাহর সাথে একত্রিত করে দিত। প্রত্যেক নবী কালেমার দাওয়াত নিয়েছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এই মাহফিল থেকে আপনাদের শিকার অনেক বিষয় আছে। ছোট্ট করে আমি একটা গল্প বলি, মিসালের জন্য, কিচ্ছা শোনানোর জন্য না, বোঝার স্বার্থে। এই আল্লাহর ঘর, জান্নাতের বাগান যেটা, এটা দুনিয়ার জগতে হলো একটা বেহেশতি ঘর। তো আল্লাহর ঘর প্রতিষ্ঠার জন্য যারা খেদমত করে, যারা এই দুনিয়ায় ওলি আল্লাহ হতে চায়, মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে। 7 জন মানুষ আরশে আজমের ছায়ার তলে কিয়ামতের দিন স্থান পাবে। তার মধ্য থেকে একটা লোক, যার অন্তরটা ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজের জন্য মসজিদের দিকে তার মনটা টানাটানি করে, ওই ব্যক্তি আরশে আজমের ছায়ার নিচে কিয়ামতের দিন স্থান পাবে। এর যুবক বলে যাই, যৌবন কালটা কিভাবে কাটাইবা? আরেকটা শ্রেণীর লোক আরশে আজমের ছায়ার নিচে স্থান পাবে। কোন মানুষ কি যদি ব্যভিচার জিনার জন্য আহ্বান করা হয়, কোন যুবককে, কোন পুরুষকে, কোন মহিলা যদি ডাকে, আসো আমার সঙ্গে জিনা করবে, যুবক যদি বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে সেখান থেকে পালাইয়া আল্লাহর গোলামের দিকে ধাবিত হয়, ওই যুবকটা কিয়ামতের দিন, ওই মানুষটা কিয়ামতের দিন আল্লাহকে ভয় করার কারণে আর সে আজমের ছায়ার নিচে স্থান পাইয়া যাইব। শয়তান কিন্তু পিছু পিছু আছে কিনা না? আজরাইলও কিন্তু আপনি আমার পিছু পিছু আছে, অতর পিছে পিছে ঘুরছে সমান। কোন দিন জানি পরে হাতে বিড়ি, দেখ না মন জখ মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধুয়া আত্মীয় স্বজনরা কেউ তোমার সঙ্গে
যাবে না রে। ও তোর একা পথে শূন্য হাতে দিবে তোমারে চরি, দেখনা মন জখমারিয়ে দুনিয়াদারি। বাবাজি, মুসা নবীর পরে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। সেই পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার জামানায় একজন আল্লাহর ওলি ছিল। এ মুসলমান, বালাম বাহুর দরবেশ নামে লোকটা পরিচিত। 300 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া, আল্লাহর কিছু ইসমে আজম নাম শিখিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করত, গোলামি করত, দাসত্ব করত। এবার যা দোয়া করত, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাইতে দেরি আমার আল্লাহ দেরি করতেন না তাকে দিতে। সে তুমি নয় সুরে আল্লাহকে ডাক করলা, মালিকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করত, আল্লাহ পাকের দরবারে দিলের জুলাফিতে যখন ডাকতো, আমার আল্লাহ বান্দার প্রতি রহমতের নজরে তাকাইয়া যা চাইতেন তা দান করে দিতেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর পয়গম্বর অজ্ঞ জাতি বনি ইসরাইলকে তালিম দেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ কিছু তিনার উম্মত, বিদুহীন বেশি, ইসলামের শত্রু বেশি, দ্বীনের শত্রু বেশি। তো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি বাতিল বেদিনদের পক্ষে, বাদশাহদের পক্ষে তিনি রাজা বালাক নামক একজন বাদশার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন বালাক শহরে। ও আল্লাহর বান্দারা, উঠা বসা করে চলো। কষ্ট হইতেছে? কিচ্ছা শোনানোর জন্য না বাবা, একটা বুঝার স্বার্থে। আপনি আমার হায়াতের পরিধি কত? 100, 160, 150, 120, 70, 80 এর উপরে তো না। মুসা নবীর উম্মতরে আল্লাহ 800-900 বছর দান করছেন। তারা এত সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারেন নাই, ইমানি আমলের দৌলত সঞ্চয় করতে পারেন নাই। আর আপনি আমার নবী এই হায়াত কম বিদায় এই আরশে আজিমের পায়া ধরে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, সময় কম, হায়াত কম, তোমার এটাকে খুশি করে দুনিয়ায় জান্নাত লাভ করতে পারবে না, বিশেষ কিছু দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কি বিশেষ দান করব? বলে ও আল্লাহ, অল্প কিছু আমল করবে নাকি বেশি হবে? কারণ আমার উম্মত গুনাহগার। শেষ জামানায় তারা এসেছে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি দামি কিছু স্পেশাল জিনিস রেখেছি। আপনার উম্মত আলমে বরজকে কবরের জগতে কম ঘুমাইব, সহজে কিয়ামতের ময়দানে উঠে যাবে। হে হাবিব, বিশেষ কিছু রাত্র দিলাম, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ। ও বন্ধু, বন্ধু গো, একটা রাত্র যদি আপনার উম্মত ইবাদত করে 1000 মাসের চেয়ে তো বেশি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী তবুও কান্দে। বন্ধু কেন কান্দেন? বলে আল্লাহ আমার উম্মত হায়াত কম। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, তাদের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত কম। তুমি আল্লাহ আমার উম্মতরে দয়া করো। আমার আল্লাহ বলেন, বন্ধু নেন, রোজা দিলাম, সালাত দিলাম, 50 ওয়াক্ত নিয়ে যান। আমার নবী খুশি। আল্লাহু আকবার। নবী আমার খুশি। ষষ্ঠ আসমানে যখন আসলেন,
মুসা নবী ডাক দি কয় আল্লাহর পয়গম্বর কি নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আমার উম্মত বনি ইসরাইলের দলেরা 2 রাকাত নামাজ পড়তো না, আল্লাহর ইবাদত করতে তারা অস্বীকার করত, দুনিয়া বিমুখে ছিল, দুনিয়ার মুখে পড়ে তারা আমার আল্লাহকে বলে যাইতো আমি বহু কষ্ট করেছি। আল্লাহর পয়গম্বর গো, আল্লাহর কাছ থেকে নামাজ আরো কমাইয়া নিয়ে আসেন। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কষ্টই বাবারা, আমাকে রেখে চলে যাবেন? কারা কারা যাবেন একটু দিকে হাত উঠান তো। যারা দাঁড়িয়ে আছেন আমার আব্বারা, আমি তো মেহমান, একটু বসে যান বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এখানে এসে দাঁড়াবেন না, উকি ঝুঁকি দিবেন না, চলে যাবেন না। এটা মাহফিলের একটা ব্যাঘাত ঘটে, আমার মনে অশান্তি জাগে যে হ্যাঁ মানুষগুলা হয়তো মনে বুঝতেছে না আমার কথাগুলো। আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? আপনি আবার উঠছেন কেন বাবা? একটু কষ্ট নিন। মৌলবী যাই না বাবা, মৌলানারা যদি এটা করতে বাবা একটু সময় কথাগুলো বুঝবেন। নামাজ কার জন্য? রোজা কার জন্য? ইবাদত কার? হুকুম কার? চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করো, আমার কাছে চাও। আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। মুসা নবী 2500 বছর পরে আমরার উপকার করেছেন। মুসা নবী কান্দে, আল্লাহ তোমার বন্ধুকে তুমি তোমার দিদার দেখাইলা, মেরাজ করাইলা, আমাদেরকে তো তুমি, আমি কতবার ডেকেছি রাব্বি আরনি, আমাকে দেখা দাও। তুমি বলেছো লান তারানি, মুসার এই জন্ম চক্ষু দ্বারা তোমাকে দেখা যায় না, তুমি আমাকে দেখবা না। তোমার বন্ধুকে দাওয়াত করে লামাকানি সামনে বসাইয়া কাঁধের উপরে হাত, কুদরতি হাত রাইখা 27 বছর প্রেমের আলাপন করেছ। আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। মুসা নবী ডাক দিয়ে বলে হুজুর কমায়া নিয়ে আসেন। আমার নবী প্রথমবার গেলেন, আল্লাহ বলেন হাবিব কি? বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ তো আমার উম্মত পড়তে পারবে না, 5 কমায়া দিলেন। লম্বা আলোচনা, 9 বার গেলেন। কয়বার? 9 পাঁচাং 45 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমায়া দিলেন। বাকি থাকে কত? 5। মুসা নবী কয় আবারও যান, আল্লাহকে গিয়ে বলেন আরো কমাইয়া দিতে। এবার যদি যান 5 কমে যাবে, থাকবে কত? 0। আমার নবী বলেন মুসা রে, আল্লাহ যদি এবার কমাইয়া দেন উম্মতকে নিয়ে আমি কি দিব? কষ্ট হয় না? তো এই নামাজ নিয়ে আসছেন যিনি, তিনি আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। হায়াত কম। আমার নবী বলেন মুসা কারণ কি জানতে চাই? মুসা নবী কয় হুজুর 10 বার আল্লাহর কাছে আসা যাওয়া করেছেন নূরময় জগতে, আপনাকে দেইকা আমার আল্লাহ দেখার সায়াত মিটাইছি। সুবহানাল্লাহ। নবী যখন চলে আসেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কষ্ট নিবেন না। বালাম 52 নম্বর যে আল্লাহর ওলি 300 বছরে আল্লাহরে খুশি করেছে। কতশো বছর? 300 বছর। তো সেই রাজ্যের বাদশা জানি তিনি আল্লাহর ফকির, আল্লাহর ওলি দোয়া করলে
রাজ্য টিকিয়ে রাখা যাবে। যুদ্ধ লাগছে, নবী আইসা সকলকে বললেন তোমরা মুসলমান হয়ে যাও, মুসলমান না হলে যুদ্ধ করো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে বাদশা ফকিরের কাছে, সেই দরবেশের কাছে হাজিরা দিয়ে কয়, আল্লাহর দরবেশ রে, আল্লাহর কাছে দোয়া করো, আমার দেশ ও জাতিকে রক্ষা করতে হবে, না হলে তো এই দেশ আল্লাহর সেই বান্দা যুদ্ধ করে ধ্বংস করে আমাদেরকে সকলকে সৈন্যকে মেরে ফেলবে। আল্লাহর ওলি মুরাকাবায় গিয়ে কয়, ও বাদশাহ, তুমি ওই নবীর কাছে কালিমা পড়লেই তো হয়, তোমার রাজ্য টিকে, জনগণ তাকে পরকালের জিন্দিগিও ভালো পাবে। কারণ এই জীবন রে বাদশা আসল জীবন না, পরকালীন একটা স্থায়ী জীবন আছে, যেটা জান্নাতি জীবন, অনন্তকালের জন্য। যে জীবনের শুরু আছে শেষ নাই। এবার বাচ্চারা গান্বিত হয়ে কয়, আরে বালাম বাবুল দরবেশ, তোমাকে উপদেশ শোনার জন্য, দেওয়ার জন্য আমি আসি নাই, দোয়া করবা কিনা বলো, যদি দোয়া না করো তোমাকে আমি আগামীকালকে ফাঁসির কাস্টে ঝুলাবো। দরবেশ কান্দে, আল্লাহ, একদিকে তোমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তোমার পয়গম্বর, আমি এদিকে তোমার নবীর বিরুদ্ধে কেমনে দোয়া করি গো আল্লাহ, আমার সম্ভব না দোয়া করা। তার স্ত্রী কি খবর দেওয়া দরবারে নিল। আল্লাহু আকবার। জিন্দেগি তোর যায় পাখি দিয়ার সোনার আদম, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে, কাল ঘুমে ঘুমাইয়া রইলি, জামিনীর কুলেতে রইলি, মোহেতে মজিয়ার সোনার আদম, জীবন তোর যায় পাখি দিয়া। এ জীবন চলে গেলে আল্লাহর গোলামি দাসত্ব করে সম্ভব হবে না। 300 বছর ইবাদত করার পরে সেই দরবেশ বালাম বাউর দোয়া করে না, বিবি আয়েশা কয়, স্বামী রে, তুমি যদি বাদশার পক্ষে, রাজ্যের পক্ষে, দেশের পক্ষে দোয়া না করো, এই মুহূর্তে আমাকে তালাক দাও, আমি তোমাকে ছেড়ে চলে যাব। পালাবে কই যাইয়া রে মানুষ, পালাবে কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কুশিয়ার, মাটির কবরে একদিন যাইতে হবে। বিবি হয়ে গেল দুনিয়া লোভী। একটা মানুষ সকলের মন রক্ষা করতে পারে না, সকলেই যে আমার জন্য বসবে তা না। তবে হ্যাঁ, আমি কোরআন সুন্নাহর কথাগুলোই সামনে বলে যাবো। আমি কথাগুলো মিসালের জন্য নিয়েছি, কিচ্ছা শোনানোর জন্য না। সেই মহিলাটা দূরতে দূরতে দরবারে যখন গেল রাজ্যে, বলে দিল, তুমি তোমার স্বামীকে যে মুহূর্তে দোয়া করাও, নবীর বিরুদ্ধে দোয়া, ওলির, এটা কি আল্লাহর কোর্টে কার্যকারী হবে? ওলি এক পর্যায়ে বিবি যখন বলল ছেড়ে দিবি, বিবি চলে যাবে আল্লাহর কাছে, বাধ্য হয়ে দোয়া ওটাই করতে গেল তার হুজরা শরীফে গিয়ে দেখে একটা সর্প তার দিকে স্বরূপ ধরে খাওয়ার জন্য আসছে। দৌড়ে এসে বলল, বিবি, বিবি রে, আল্লাহর নবীর বিরুদ্ধে আমি দোয়া করতে যাব না, অনেক বাধা আসছে, সর্প আমাকে খাওয়ার জন্য আসছে, বলে না হলে আমার এই মুহূর্তে ছেড়ে দাও। চিন্তা ভাবনা করে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলেন। সেই রাজ্যের রাজা বালকের সৈন্যরা নবীর সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে অনেক নবীর উম্মতকে দুনিয়া থেকে বিদায় করে দিল। যদি একজন বাতিল বেদুইন কাফের আমার থেকে জয়ী হয়ে যায়, আমি ইসলামের খেজমতে, তুমি আল্লাহর দয়া ছাড়া কেমনে আগাবো, আমারে দয়া করো। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন। নবীকে আল্লাহ জানাইয়া দেও, পয়গম্বর, আমার একটা বন্ধু আছে সেই বাদশার দরবারে, সে বালাম বাউল
আমি আল্লাহর কাছে দোয়া করার কারণে তার সৈন্যদের জয়ী করে দিয়েছি। বলে আল্লাহ, আমি তো তোমার মনোনীত একজন পয়গম্বর, আমাকে নির্বাচিত করেছো সেই দিনের কাজ করার জন্য, সেই দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, আমাকে বঞ্চিত করো না। তুমি আল্লাহ দয়া করো। বলে কি করব? বলে তার কলব থেকে সেই ইসমে আজম নাম গোলা উঠিয়ে নাও। তার থেকে যদি উঠিয়ে নাও, আমি বাতিলদের বিরুদ্ধে জয়ী হওয়া আমার পক্ষে কাফেরদের বিরুদ্ধে সম্ভব হবে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সাহায্য কার? নবী কার জন্য জীবন গড়তেছেন, কিসের জন্য নিঃশ্বাস নিচ্ছেন? সেই রাব্বে কারিমকে খুশি করার জন্য। সেজন্য আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলে দিন আপনার সালাত, কুরবানি, জীবন, মরণ, দুনিয়ার যা কিছু আছে সব আমি রব্বে কারিমের জন্য যত হয়। আজকের মাহফিলে কিসের জন্য আসছেন বাবা? মাকসুদ তো আছে, মা নাই, বাবা নাই, আমি হতে পারি মুসাফির, গুনাহগার মুসাফির। আমি মুসাফিরের দোয়া কবল হয়, আমার মন সাক্ষী দিচ্ছে। আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। মা নাই রে, বাবা নাই, তাদের জন্য দোয়া করব। বাবা একটা নিয়ত করে নেন, মাহফিলের শেষ পর্যন্ত থাকবো। মা বাবার জন্য দোয়া করবো। আমি গুনাহগার, আমরা গুনাহগার তওবা করবো। একত্রিত হয়ে তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করে। সেই জন্য নবী বুখারীর প্রথমে সেই হাদিস খানা এনেছেন, ফয়জুল বারিতে সেই হাদিসের ব্যাখ্যা করেছেন, মেরকাতে সেই হাদিস খানা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিন নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। এ দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা মানুষের কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। আর যা সে নিয়ত করে, সংকল্প করে, ইরাদা করে, যদি তার নিয়তটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হয়, মা হাজারা ইলাইহি, এই দিকেই পরিগণিত হবে। আল্লাহু আকবার। অনেকে মনে ভাবতেছে হুজুর যে ওয়াজ করতেছে আমার কাছে ভালো লাগতেছে, একটু ঘুমাই। ওই একজন করে যাইতে গেছে। আর কারা কারা যাবেন একটু হাত উঠান তো দেখি, দোয়া না করে। ওই একজন বাবা যাবে, আর কেউ যাবে না। বুঝছে না বাবা? বুঝলে তো আজ ঠিক আছে, কথা বুঝছেন না? কয় হুজুরে যে আরেকটা জিনিস হইল কি জানেননি, একটা মানুষও গেল না। আমরা তাবারুকসা নাই। যতই ওয়াজ করেন, যদি তাবারুকসা থাকতো একলাও গেল না। ঠিক না বাবা? তাবারুক বুঝেননি? সিন্নি বাবা আগামী বছর খাইবেন, যাই খান আপনারা খাবেন। তো আমার কথাগুলো একটু বুঝে যাবেন, আমি লম্বা করব না। দরবেশ বালাম বাউন দোয়া করে দিল, বাদশার বিজয়। পুনরায় পরের দিন আবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সৈন্য নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর পয়গম্বরের পক্ষে বিজয় চলে আসলো। এবার বাদশা দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর রে দোয়া করো। এবার বাদশার পক্ষ থেকে দোয়া করে নাম নিয়ে, সেই নাম দিয়ে দোয়ার কাজে আসে না। আল্লাহ আর দোয়া কবুল করেন না, নাম ভুলে গেছি। এবার ডাক দিয়ে বলল, হে বাদশাহ, আমার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না, কি করতে পারি? বলে আমাকে না হলে পরামর্শ দাও। সেই ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়িয়া দুনিয়ার লাভের কারণে, দুনিয়ার মিছা পথের কারণে শয়তানের প্ররোচনায় পড়িয়া যুক্তি দিল, নবী আলাইহিস সালামকে যদি, ওলিদেরকে যদি ধ্বংস করতে হয়, উলঙ্গ কিছু নারী যারা অর্ধনগ্ন ওই মহিলাদেরকে তার সৈন্যদের কাছে ছেড়ে দিলে
তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তোমার পক্ষের লোক জয়ী হয়ে যাবে। এর মুসলমান লম্বা করব না। ওই ব্যক্তি ঠিক সেই কাজ করলো, অনেক নারীদেরকে অর্ধনগ্ন করে ছেড়ে দিল, উলঙ্গ করে ছেড়ে দিল। সৈন্যদের মধ্য থেকে প্রধান সেনা জামিরি নামে একজন সেনা, সে একজন রমণী সুন্দরীকে নিয়ে সেই আল্লাহর পয়গম্বরের দ্বারে দাঁড়িয়ে বলল, হে নবী, আমি এই মেয়েকে গ্রহণ করতে চাই, আপনি কি বলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আরে আমার সৈন্যপ্রধান সেনাপতি, তুমি যদি ওই নারীকে গ্রহণ করো, আল্লাহর আসমানি গজব দুনিয়ায় আসবে, জমিনে গজব আসবে, সকল মানুষের মধ্যে রোগ ছড়াইয়া ব্যাধি ছড়াইয়া পড়বে, তোমরা ধ্বংস হয়ে যাইবা, আমার সারা জীবনের দাওয়াতি কাজ নষ্ট হয়ে যাবে, সারা জীবনের সাধনা ধ্বংস হয়ে যাবে, এ কাজ করো না। তবে সেই জামিরি কথা মানলো না। এই মেয়েটাকে নিয়ে সৈন্যদল ছেড়ে সেনাপতি চলে গেল এক জঙ্গলে, অরণ্যে গিয়ে এই নারীর সাথে মিলিত হলো। সৈন্যদের মধ্যে রোগ দেখা দিল, ব্যাধি দেখা দিল। এক পর্যায়ে তিনার কাছে আসলো, সেই সৈন্য প্রধান জামিরিকে ধরে, সেই নগ্ন মহিলাকে ধরে তলোয়ারের আঘাত দিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুটি টুকরা করে দিলেন এবং একটা রাজ্যের এক প্রান্তরে তিন রাস্তার মোহনায় গাছের মধ্যে লটকায়া রেখে দিলেন। এই কাণ্ড দেখিয়া বাকি সৈন্যগুলা সতর্ক হয়ে গেল, বাকি নারীগুলা পলায়ন করলো। বাবা কিচ্ছা বলার জন্য না, লম্বা করে বলতেছি না, ছোট করে দিচ্ছি। ওই এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর তিনার উম্মত গুলাকে আল্লাহর পথে ডেকে এনে সঠিক সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিলেন। এক পর্যায়ে বাদশার কাছে জয়ী হয়ে গেলেন। বালাম বাউল তার যে ইসমে আজম ছিল সব চলে গেল। তিনি রাজ্য জয়ী করার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হাজিরা দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, আমার দোয়া তো আল্লাহ কবুল করে না। তিনি তেনার তাকদীরের প্রতি তাকিয়ে দেখেন যে এই আল্লাহর বান্দার এখনো 3টা দোয়া বাকি রয়েছে। মুসলমান, 3টা দোয়া যখন আল্লাহর ওলির বাকি রয়েছে, বললেন বাবা তোমার আর সেদিন ফিরে আসবে না, কারণ শয়তান তোমার পিছু নিয়েছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে? জোরে কোন কে? ওই ব্যক্তি বলল আমার 3টা দোয়া এখনো বাকি। বলা হয় বালাম বাউল দরবেশ বাড়িতে গিয়ে বলল, বিবিরে সব হারিয়ে ফেললাম, আমার যত দৌলত ছিল পরকালীন শেষ করে ফেললাম, এবার কি করা যায়? বলে 3টা দোয়া বাকি রয়েছে। এবার বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার জন্য তুমি 1টা দোয়া করো, বাকি 2টা দোয়া তুমি নিয়ে যাইবা। কেবলা জান হুজুর বলতেন, অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে মুর্শিদের ভুল, অতি ভাগ্যের গুণে জাত সমার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নেতা যদি হইবা, মসজিদের নেতা হও, মাহফিলের নেতা হও, ইসলামিক কাজের নেতা হও, দুনিয়ার নেতা হইয়া চিল্লাইয়া ফাটাইয়া কোনো লাভ নাই। আল্লাহ যদি তোমাকে কবুল করে নেয়, নবী যদি কবুল করে নেয়, ওলিরা যদি কবুল করে নেয়, তো তুমি ইহকালেও বাদশাহ, পরকালেও বাদশাহ, ইহকালেও নেতা, পরকালেও নেতা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার দৌড়াও। ইমাম হুসাইন শাবাবিল আহলিল জান্নাহ আল হাসাইন ওয়াল হুসাইন, যারা জান্নাতের যুবক হয়েছেন, তাদের নামাজ ছিল মেহরাজুল মুমিনিন, যা সালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, এবং সালাতুল মেহরাজুল মুমিনিন, আল্লাহর সাথে সালাতে মেহরাজ হইতো, দিদার হইতো। কোন সুবহানাল্লাহ। আমাদের যুবকরা তো নামাজের দারদারি না, আমাদের মেয়েদেরকে তো নামাজের উপদেশ দিলে এই কাতারেই চলে না। নামাজ লাগবে কি লাগবে না, তিতা আলোচনা না বাবা, আমি একটু করে সামনে যাচ্ছি, কষ্ট নেবেন না। আল্লাহর সেই বালাম বাউল ওলি, তিনি দোয়া করল, আল্লাহ আমার স্ত্রীকে সুন্দর করে দাও,
বিবি চাইছে আমাকে সুন্দর করে দাও, বিবিকে আল্লাহ সুন্দর করে দিল। ওই মহিলার স্বামীকে ছেড়ে চলে গেল, শহরে যাই এক কর্ম করতে লাগলো। লম্বা আলোচনা, আমি এদিকে যাব না। এক পর্যায়ে এই আল্লাহর ওলি আরেকটা দোয়া করলো, আল্লাহ তাকে কুকুর বানিয়ে দাও। মহিলাটা কুকুরিনী হয়ে গেল, বাড়িতে ঘুরে, রাস্তায় ঘুরে কুকুরিনী। ছেলেগুলা মেয়েগুলা কান্দে, বাবা তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তুমি আরেকটা দোয়া করো, আমার মাকে যেন আল্লাহ ভালো করে দেয়। 3 নাম্বার দোয়াটাও সেই মার জন্যই সন্তানদের করলো, তার স্ত্রীর জন্য আল্লাহ ভালো করে দাও। ভালো করে দিলেন। এই আল্লাহর অলির জীবন ধ্বংস হয়ে গেল, কারণ শয়তানের প্ররোচনায় পড়িয়া, সঙ্গীর প্ররোচনায় পড়িয়া। বাবাজি কষ্ট নেবেন না। এই দুনিয়ার জগতে যদি অভিভাবকের ছত্র ছায়ায় না আসো, শয়তান তোমার যত বড় বুজুর্গ হও না কেন, ঈমান আমল হরণ করে নিয়ে যাবে। মরার সময় কালেমা নসিব হবে না। নেক কাজ যদি করতে চাও, তরিকতপন্থীদের ঈমানি আমলি নিয়মের সাথে মিলাইয়া রাসূলের সত্য তরিকায়, রাসূলের আদর্শে আদর্শবান যদি হতে চাও, এবং আমিরের আনুগত্য ছাড়া, ওলিদের কদম ছাড়া এই দুনিয়ার জগতে আল্লাহ লাভ করা সম্ভব হবে না। ঠিক না ঠিক বাবা? তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নবীর বিজয় হলো এই জামানায়, এই এলাকায়। এই বাবারা যাস না বাবা, একটা সময় বস না, গিয়ে কি করবে? আমি তো মোনাজাত দিয়ে দিব। একটা মসজিদ করব দীর্ঘদিন পরিকল্পনা। আমার 3টি যুবক সেই মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহর খুশির জন্য সেই কাজগুলা জিহাদ করে, যুদ্ধ করে, আমার ফয়জুন নূর ভাই বহু কষ্ট করে সেই মাহফিলের আয়োজন করেছে। কিসের জন্য করেছে? এদের সম্পদের জন্য? কার জন্য? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণের জন্য। যে নবী দুনিয়ার জগতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে এসেছেন, ওই আখিরি নবীর উম্মত যদি 1 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে, আমার আল্লাহ 27 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। কম না বেশি? কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিস সালিম। কিয়ামতের দিন আপনার মাল, সন্তান, সন্ততি যেদিন কোনো কাজে আসবে না, দুনিয়ার কিছু তোমার কাজে আসবে না যদি কলবটারে সালিম বানিয়ে নিয়ে যাও। এই দুনিয়ায় ইমানি আমলি দৌলত দ্বারা ভরপুর করে ইমানি আমলি দৌলত নিয়ে যাইতে পারো। আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহ দুনিয়ার ধন সম্পদ চায় না। বান্দা শুকরিয়া জ্ঞাপন করলে রব্বে করিম খুশি হইয়া বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বেহেশতি ঘর, এই দুনিয়ার বেহেশতে যাওয়ার যে একটা তরি, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মসজিদ যারা বানায় দুনিয়ায়, তাদের জন্য আমার আল্লাহ আখিরাতে জান্নাতে তাদের জন্য আল্লাহ পাক বালাকানা তৈরি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে কবিরের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত বলছে, দুনিয়ায় যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজে থাকবে, মাদ্রাসার কাজে থাকবে, এরা হবে দামি ইহকালেও পরকালেও। কোন সুবহানাল্লাহ। কারণ এখানে তাদের কোনো স্বার্থ, দুনিয়ার লোভ নাই। তো দুনিয়ার যে এত স্বাদের সঞ্চয়ের সম্পদ, এত আদরের সন্তানাদি, এগুলা মরার পরে কবর পর্যন্ত যাবে। ফায়ার যে ও ইসনাইনি, 2টা জিনিস ফিরে আসবে, আহালু ওয়া মালু, সম্পদর নাতিনসা ছেলে মেয়ে ফিরে আসবে। একটা জিনিস সঙ্গে যাবে, সেটা হলো নেক আমল। নেক আমল কবর পর্যন্ত যাবে। মুমিন বান্দা যদি হয়, সে কবরে তাকে সঙ্গ দিবে, ফেরেশতার শুরুতে আমার আল্লাহ তার পাশে রাখবে। যখন মুনকার নেকির আসবে, তাকে সওয়াল জবের একটা সুযোগ করে দিবে। ওই তো অনেক কি জারগা, এই কথাগুলো শুনতে রাজি না।
আমার কথাই কি কষ্ট পাইতেছে? কথা কিন্তু একটাই, কোনটা এটা? যে তাবারক নাই, বসে যাবেন বাবা, লম্বা করবো না। কত বাচ্চা রে বাবা, একটু দেখেন, 12:30 হয়ে গেছে। ও তো 1 ঘন্টা হয়ে গেছে। আমার 11:30টায় মাইক ধরেছিলাম। আমি ভাবছি যে খালি বইছি, এই জন্য তোরা জায়গা আমার ঠান্ডা লাগতেছে, কষ্ট হইতেছে, ঠান্ডা বেশি। দোয়া দিয়ে দিব বাবা, উঠবেন না, অত মুরব্বী বাবা যায় না। আমার আব্বু যদি জায়গা, তো বাইগুলা কি আর বইব? কেউ যাবেন না, কিন্তু পাকা হয়ে গেছে। বাবা একটু সামনে বসেন, জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, তওবা করোনা আহরে করোনা, আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করোনা আল্লাহ আল্লাহ আল্লাহ। কবিরা সগীরা গুনাহ অন্তরেতে আসে জানা, হস্ত তুলে মাফ চাও, তাকতে রৌস না রে মন, তওবা কর না আল্লাহ আল্লাহ আল্লাহ, তওবা কর না রে মন, তওবা কর না আল্লাহ 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 আল্লাহ। নাউসুবা তওবা করিলো জঙ্গলেতে চলে গেল, আল্লাহর পিয়ারা হইল বেবে দেখো না রে মন, তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা করো না রে মন, তওবা করো না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলে যাই বাবা, নবীর জিন্দেগি হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জগতে শ্রেষ্ঠ উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমরা চাই কি চাই না? তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর খাসলতে খাসলতবান হওয়া যদি নবীর কোরআনের আদর্শ চাও, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। কোরআন সুন্নাহ যদি মানো, কোরআন সুন্নাহ চাই কি চাই না? কথা কয় না? নবীর আদর্শ এমনই একটা জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার জান্নাতি দল এই আহলে সুন্নাত ওয়াল জামাত। এ নবীর উম্মত, যদি এই দুনিয়ার জগৎ থেকে কবর শান্তি চাও, হাসরি মিজানে ফুলচিরাত পাড়ি দিতে চাও, নেক আমল ছাড়া আপনার সঙ্গী কিছু হবে না। যে নবী আপনি আমার জন্য এক মুহূর্তের জন্য লামাকানে গিয়ে বলেন নাই, বোরাকে উঠবে নবী, বোরাক নড়াচড়া করে। আমার নবী কান্দে, আল্লাহ বলেন কেন গো হাবিব কান্দেন? আমার নবী বলেন আল্লাহ আজকে আমাকে নেওয়ার জন্য লামাকানে বোরাক পাঠাইছো, লক্ষ লক্ষ বছর আমার উম্মত কবরে থাকবে, আলমে বারজাকে থাকবে আমার উম্মত গুলা। কিয়ামতের দিন যেদিন কবর ফেটে যাবে, কবর থেকে মানুষগুলা উঠে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলা কিভাবে উঠবে? নবী উম্মতের ব্যথায় নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ইয়াউমা নাহশুরুল
মুত্তাকিনা মুত্তাকিনা ইলার রহমানি ওয়াহদা। যারা মুত্তাকি হবে বন্ধুগো, কিয়ামতের দিন আমার ওই বান্দাগুলা অতিথি রূপে, মেহমান রূপে আমার কাছে আসবে। আমরা কি আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? কারে কারে চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ছোট্ট করে বলে যায় নবী যেহেতু আপনার আমার জন্য খাদিম, এই নবীর তরিকায় আহ্বানকারী রূপে ইসমে আজম যে বাদশা, যে আল্লাহর অলি, বালাম বাউল আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর অলি হয়ে গেল। 300 বছর ইবাদতের বদৌলতে আবার শয়তানের প্ররোচনায় সব ধ্বংস করে দিল। এবার সেই অলির অভিভাবক ছিল, এই অলি হয়েছিল নবীর তরিকা থাকার কারণে। আর মুসা আলাইহিস সালামের তাওরাতের অনুসরণ করতে, তাওরাত বাদ দিয়ে দিয়েছে, নবীর আদর্শ বাদ দিয়ে দিয়েছে এবং অপর নবীর সঙ্গে বিরোধিতা করেছে। 300 বছরের আমল শেষ হয়ে গেল। এবার এই ব্যক্তির অভিভাবক নাই, অভিভাবক হয়ে গেল কে? শয়তান। শয়তান মনের চাহিদায় যেদিকে নেই এদিকে। তো এখন আমার নবীর রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত থাকবো। আমরা যারা তরিকাপন্থী, যারা আমরা তরিকা নিয়েছি, আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদগণ দয়াল নবীজির কোরআন এবং সুন্নাহ, আল্লাহর পবিত্র কালামের দিক নির্দেশনা এবং নবীজির সুন্নাহর আদর্শের ইসমে আজমগুলা বাছাই করে দিয়েছেন যে এই নামগুলা যদি তোমরা নামাজের পরে, রোজা রাখার পরে প্রতিনিয়মিত ওজিফাগুলা আদায় করো, তোমরা আল্লাহর ওলি হইয়া, আল্লাহর মেহমান হইয়া, ইমানি আমলের দৌলত নিয়া কিয়ামতের দিন উঠবা। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অলি হইয়া, অলি বলতো কি আল্লাহর বন্ধু। তো আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? একটু বাবা, ইসমে আজম গুলা কি দেখেন। 1 নাম্বার, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া জান্নাতি দল হতে পারে না। তারা যেটা হলো বনি ইসরাইলের মধ্যে ছিল 72 দল, নবীর আখেরি নবীর উম্মতের মধ্যে হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার, 72টা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো কোন দল জান্নাতি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এই দলটা জান্নাতি যেটা নবীজি থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হুসাইন, ঈসা বিন তাবিন, আইমাইন, ইমাম মুস্তাহিদিন ও নবীর উম্মত যারা আউলিয়া সালিহিন, গাউসুল আজম, নজওয়া, নকবা, খিয়ার, আবদাল, ওলি আল্লাহর দল, সেটা হলো জান্নাতি দল, এটাই হলো হক দল। এই দলকে যারা হিংসা করে, খাজা বাবা বললে, মুর্শিদ বললে, ওলি বললে যারা গায়ে লাগে, আমি বলে যাই বাবাজি, এই দুনিয়ায় ইসলামের আলো যারা দিয়েছে, ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছে, মার দেশ বাবার দেশ ছেড়ে সত্য ইসলাম নিয়ে প্রচার করেছে, তারা হলো এই জামানায় ওলি আল্লাহ সকল। জোরে কোন ঠিক না বেটি? প্রথম যুগে ইসলামের নবীর আদর্শ ওলিরা ফলো করেছেন, সাহাবীরা ফলো করেছেন, তাদের আদর্শ অঙ্গে মেখেছেন। নবী মক্কা থেকে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে ইসলাম কায়েমের জন্য রওনা দিলেন। নবীকে দাওয়াত দিতে লাগলেন। তায়েফের বাজারে যুবকরা, এর যুবক কয়েকজন কাফের নেতা ছিল, তারা দেখলো শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিচ্ছেন। মুরব্বী কাফেররা লেলিয়ে দিল যুবকদেরকে, এ মোহাম্মদ পাগল জাদুঘর, তেনাকে পাথর মেরে বাজার থেকে তাড়িয়ে দাও। আল্লাহর নবী রহমতের নবীর গায়ে
এই কাফের যুবকগুলো ছোট ছোট পাথর মারতে লাগলো রে। পাথর মেরে নবী মুস্তাফার সারা শরীর রক্তাক্ত করে দিল। দাড়ি মুবারক ভেবে রক্ত পড়ে। এক পর্যায়ে নবী জমিনে দাঁড়ানো অবস্থা থেকে জমিনে পড়ে যান। যায়েদ ইবনে হারেসা আমার নবীকে দাঁড় করাইয়া পাশে করে নিয়া একটি আঙ্গুর বাগানের পাশে বসে রইল। নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তায়েফের মানুষগুলা আপনাকে পাথর মেরেছে, তায়েফের মানুষগুলা আপনাকে কষ্ট দিয়েছে। আপনি যদি চান গো নবী, এই মুহূর্তে তায়েফের মাটিকে উলট পালট করে দিব। আমার নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর জিবরিল রে, এই এলাকা যদি ধ্বংস হয়ে যায়, মানুষই যদি না থাকে, আমি দাওয়াত কার কাছে পৌঁছাইব? আপনি নবী আমার জীবনের রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এ বাবাজি, জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে পাথর মারলো, নবীজি ধৈর্য ধরলেন। আমার আল্লাহ বলেন, জিবরিল আমার ভাবি কি বলতেছে? বলে, আল্লাহ ধ্বংস করলে তিনি কার কাছে দাওয়াত দিবে? আমার নবী সেখান থেকে যখন আসবে, খেজুর বাগানের মালিক ছিল, ইনজিল কিতাবের পারদর্শী, তাওরাত কিতাবের পারদর্শী যায়েদ ইবনে হারেসা বলেন, আরে আমি দেখি আমার নবীর চেহারা মোবারক দেখে খেজুর গাছের পাতাগুলো আমার নবীর দিকে ঝুঁকে রয়েছে। আমার নবীর দিকে সৃষ্টির সব কিছু তায়েফের আধার হয়ে গেছে, যেন পাথরগুলা, গাছ বৃক্ষগুলা আকাশ খান্দন শুরু করে দিয়েছে। কারণ সব কিছুর নবী হিসেবে উরসিলতু ইলাল খালকিল কাফাত, तमाम জাহানের সৃষ্টির নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন আপনি আমার নবীকে। আমি দেখি ইহুদি আমাকে এসে প্রশ্ন করে, তিনি কে? বলে, শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন। সেই ইহুদি আমার নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসাকে পালিত পুত্রকে খেজুর দিয়ে আবার নবীর চেহারা মোবারক দেখে সেখানে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবী তায়েফ থেকে মক্কায় ফিরে সেই পাথরের আঘাত, পাথরের ব্যথা সহ্য করে নবীজি তবুও দাওয়াত দেওয়া বলেন না, দাওয়াত প্রচার করতেছেন। সেই আদর্শটা কপি করেছেন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, যারা শহীদ, সিদ্দিক, সালিহিন, এই তিন শ্রেণীর পুরস্কার প্রাপ্ত দল। এর মধ্য থেকে সালিহিন ওলি আল্লাহরা, বাবা শাহজালাল, এই পাশে আছেন আমার বাবা শারফিন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সিফাত সালাহ নাসিরউদ্দিন, সেই শারফিন রহমতুল্লাহ আলাইহির কই বাড়ি, কই ঘর, তাবু সঙ্গে, ডাল তেলোয়ার সঙ্গে। শারফিন রহমতুল্লাহ আলাইহি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, তাবু টানাইয়া গাছের লতা পাতা খেয়ে খেয়ে, পায়ে হেঁটে হেঁটে, মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সেই সত্য ইসলামকে প্রচার করার জন্য আমাদের মতন মৌলবীদের মতন না, আমরা এখন সাজানো ইসলাম পেয়েছি। টাকার দ্বারা ওয়াজ করি, 50 না দিলে, 20,000 না দিলে, 40,000 না দিলে আসবো না। আমরা টাকার দ্বারা করি। আল্লাহর ওলিরা টাকা চাইতো না, আল্লাহর ওলিদের পাওনা ছিল, আল্লাহর ওলিদের চাওয়া ছিল, আল্লাহকে যদি পাই, নবীকে যদি পাই, আমি দুনিয়ার কিছুই চাই না। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবী গো, আপনাকে দেখিবার মনে। বনের যত
পশুগণ ভক্তি করে দুই চরণ, পাখিরা সব বাতাস করে গায় গো নবীজি এখন সাধনে পাইব। চিনে নিবেন মুসলমান, যারা স্বার্থ ছাড়া মসজিদের জন্য কাজ করে, মাদ্রাসার জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, তারা ইহকালে দামি হবে, সমাজের নেতা হবে, এরা পরকালও দামি হবে। আর কিছু গুমটা মার্কা নেতা আছে, ইলেকশনের আগে দেখবেন সে ভালো টুপি দাড়ি জব্বা লাগাই আইব, তোমরা সেবা করব, ইলেকশনে পাশ করার পরে আর পাশে পাওয়া যায় না, স্বার্থ শেষ, ফুরিয়ে গেছে। বলুন তো ওলিদের কোনো স্বার্থ ছিল? আবু বকর নবীকে ভালোবাসে, কি রকম ভালোবাসা? নবী বললেন যুদ্ধের ময়দানে খেদমত লাগবো, কি লাগবো? খেদমত। সকল সাহাবীরা আঙ্গুর, খেজুর, জব, গম, দিরহাম, টাকা করি সব দিল। আবু বকর গরিব, কিছু নাই। নবীর হুকুম, নবীর হুকুম মানা ওয়াজিব, ফরজ। এবার সকল সাহাবীরা আনলো। আবু বকর কয় আমি আর কি আনবো, আমার তো কিছু নাই, আমি নবীর প্রেমে সব দিয়ে দিয়েছি। বড় ব্যবসায়ী ছিল, ঘরের যত তালা বাড়ছি কম্বল সব বস্তায় পরে নবীর দরবারে হাজির। নবী ডাক দিয়ে বলেন আমার আবু বকর কই? আবু বকর কান্দে। আমার আল্লাহ জানে দে বন্ধু গো, আপনার আবু বকর সিদ্দিককে তালাশ করুন, যে আপনার হিজরতের সাথী, যে আপনার জন্য 6 মাস পর্যন্ত ঘুমায় না, দেওয়ালে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে, যে আবু বকর আপনাকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করে না, যে আবু বকর আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি। কত ভালোবাসি, কত ভালোবাসেন আল্লাহ। এই সিদ্দিক, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, এ নবীর উম্মত আবু বকর সিদ্দিককে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। একটু মাপ বুঝিয়ে দিই, বুঝতে সহজ হবে। নবী বললেন আবু বকর ধরো, এই কাংটির মধ্যে তুমি লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ে গেছে বাজারে। তো আবু বকর কয় লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমান হয় না, এখানে শুধু আমার আল্লাহ। আবু বকর লেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলল এটার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আবু বকর রে, তুই যে তো মুহাম্মদ বাদ দিতে পারিস না, আমার বন্ধুরে ভালোবাসিস, যা যা জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল দুনিয়ায় যা, কুদরতি ভাবে তুই লিখে দিবি লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশটা লিখবে আবু বকর সিদ্দিক। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর হাতে দিয়ে দিল। নবী মুস্তাফা তাকে দেখেন, নাম 3টা ডাক দিয়ে বললেন আবু বকর পাশে। আবু বকর কয় হুজুর আমার মা বাবা কোরবান, কোনো বেয়াদবি না। আবু বকর নাম কয়টা লেখার কথা বলছি? বলে একটা। নাম কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে রাসূল গো, আমি আপনার নাম মোবারক বাদ দিয়ে সেই কালিমার আংটির মধ্যে লিখতে পারি নাই, আমি পুরো কালিমা লিখেছি। আবু বকর বুঝেছি তুমি আমার নাম বাদ দিতে পারো নাই। আবু বকর তোমার নাম কেন লিখলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আমি লিখি নাই, আমি লিখি নাই। নবী গো আমি লিখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল বন্ধুরে জানাও আবু বকর লেখে নাই, আমি আল্লাহ আমার জিবরাইলের মাধ্যমে নাম লেখাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কম না বেশি? বেশি। নবী গো তোমায় দেখবার নয়নে, কবে জানি দিবার দেখা, ও দয়াল রাখবা আমায় বুকে, আশায় আশায় দিন না পুরায় মরছি দুকে দুঃখ, আমার হৃদয় জ্বালা সইতে না পারি, বলবো কার কাছে? নবী গো তোমায় দেখবরে নয়নে, নবী দেখতে চাই কি চাই না? কারে কারে চাই একটু হাত উঠাই। আল্লাহু
আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওলি জাগানে আমরা আছি সেখানে নবী ওলি জাগানে আমরা আছি সেখানে নূরের নবী জাগানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবাজি কষ্ট দিবেন না, নবী যদি দেখতে হয় একটা কাজ করতে হবে, যারা নবী পেয়েছেন তাদের কাছে যাইতে হবে, ঠিক না? এবার আমার নবী বলেন, উম্মত জান্নাতি হতে চাও? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আন্নাহু লা নাবিয়্যা বা'দা ওয়া লা উম্মাতিকুম বা'দি ফা'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া সাওমু শাহরাকুম, রমজানের রোজা রাখবা, ওয়া হুজ্জু ওয়াউতু যাকাত আমওয়ালিকুম বিত্তাইয়্যিবাতিহা, আনন্দ চিত্তে যাকাত দিবা। হে মুসলমান, ওয়ালা উমুরিকুম, তোমাদের আমিরের নেতার মুর্শিদের আনুগত্য করবা, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, অতঃপর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? এ মুর্শিদ লাগবো নি রে বাবা। এবার তরিকার ইমাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসান ইমাম, 60টা তরিকা প্রসিদ্ধ। আমরা যারা তরিকাতপন্থী তারা বলেছেন, এ দুনিয়ার মানুষ, মুজাদ্দিদ আল-ফিসান ইমাম এবং বাহাউদ্দিন নকশবন্দি বলেছেন, যারা প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর 100 বার দুরূদ শরীফ পড়বে, মোট 700 বার এই ওজিফাটা পাঠ করবে, তারা আসমানি গজব জমিনি গজব থেকে বাঁচবে, 99 প্রকার রোগ থেকে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম পড়লে মুক্তি পাবে। মুসলমান, আমরা রোগ থেকে বাঁচতে চাই কি চাই না? বিপদ থেকে বাঁচতে চাই কি চাই না? এবার বলেন, এশার নামাজের পরে যদি কেউ 500 বার দুরূদ শরীফ পড়ে, ডাইন কোরটে ঘুমিয়ে পড়ে, আল্লাহর নবীকে জীবনে একবার, বছরে 6 মাসে, প্রতি রাত্রে 40 দিনে একবার আমার নবীকে এসে ঘুমের ঘরে দেখতে পাইবে। আর নবীকে যারা দেখলো, সত্যি আমার নবীরে দেখলো, ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু ফিস সূরাতি, শয়তান আমার নবীর সূরত ধরতে পারে না। শয়তানে আমার নবীর সূরত ধরতে। এবার কেন আমরা মুর্শিদ ধরবো, ওলির কাছে যাইবো? কারণ ঈমান লুটার দল থাকবো, মরণকালে চরণ তলে টাই দিও রাসূল, মারে তুমি টাই দিও তোমার দরবার। নবীকে যারা পেয়েছেন তাদের নিয়মে যদি আমরা চলি তো সহজে নবী পাওয়া যাবে, নবীর কাছে পৌঁছাইয়া দেবে। আর যদি নবীর কাছে আমরা না পৌঁছতে পারি, এই শেষ জামানায় এই চক্ষু দিয়ে তো নবীর তরিকা, আমরা নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ঠিক না বেঠি? তোমাকে না দেখিয়া, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। ক্ষুদ্র কয়টা কথা রয়েছে, আমি শেষ করে দিব, লম্বা করব না বাবা। এই কথাটা হলো এই যে মরণের সময় শয়তান আসবে ঈমান লুটার জন্য, আজরাইল আসবে জান কবজ করার জন্য। এই মুসিবতের সময় বাঁচতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। যদি ঈমান নিয়ে না যাইতে পারেন কবরে, তো আপনার সারা জীবন বিফলে চলে যাবে, ঠিক না বেঠিক? ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবিরের মুসান্নিফ,
100টা দলিল রাখলেন। নজমউদ্দিন কুবরা ছিলেন তিনার অভিভাবক। তিনি শয়তানের দোকান থেকে বাঁচার জন্য দলিল রাখলেন সাকরাতে মৃত্যুর যন্ত্রণা। শয়তান আইসা বলতেছে আমারে খোদা বলে মান, আমি তোরে সর্বপ্রকারে সাহায্য করব। বিভিন্ন প্রকারের আসলো, তিনার সব দলিল শেষ। দূর থেকে বেলায়েতের শক্তি দ্বারা তাকিয়ে দেখেন ইত্তাকু ফিরসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখেন নজমউদ্দিন কুবরা মুরিদের ইমানের ভরা ডুইবা যায়, বেঈমান হয়ে মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে। তিনি দূর থেকে আওয়াজ দিয়ে বললেন এবং পানি চিৎকার দিয়ে মারলেন, তিনার হুশ ফিরল এবং দূর থেকে বললেন বাবা বলে দে বিনা দলিলে আল্লাহ এক। তখন তিনি বললেন বিনা দলিলে আল্লাহ এক। কঠিন মুসিবতে ইমানের ভরা ডুবলো না, আল্লাহর ওলির অভিভাবক থাকার কারণে ইমান লুটার সময় ইমান রক্ষা পেয়েছে। আর ইমান হলো মুমিনের শ্রেষ্ঠতম সম্পদ। সেই জন্য অভিভাবক বাবার দরকার, বাবা ছাড়া মুক্তি নাই। যার বাবা নাই সে ফুঙ্গা, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। বলবেন হুজুর কেমনে? আমি বলি না, পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, দুনিয়ার মানুষরা অভিভাবক ছাড়া, রাখাল ছাড়া যেরকম গরুগুলা মানুষের দান বা ক্ষতি করতে পারে পশুগুলা, ঠিক সেরকম এ মুসলমান নফসের খাইশে পুরিয়া, শয়তানের প্ররোচনায় পুরিয়া সাধারণ মানুষগুলা তরিকাভুক্ত না হলে, কোনো অভিভাবক না থাকলে ঠিক চতুর্দিকে যাইয়া নফসে আম্বরার খাইশে পড়িয়া তার জীবনটারে ধ্বংস করে দিবে। পরকালের কথা বলে যাবে, হালাল হারাম চিনবে না, সুদ ঘুষ থেকে বাঁচবে না, সমাজে শান্তি আসবে না, জিনা ব্যভিচার কমবে না, আসমানি জমিনি গজব কমবে না, আল্লাহর ভালো নেক কাজের মধ্যে থাকবে না। বলুন তো মসজিদ আল্লাহর ঘর, এটা নেকির কাজ না গুনাহের কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া নেকির কাজ না গুনাহের কাজ? প্রত্যেক ওলি আল্লাহ নামাজের পরে ওয়াজিফা দিয়েছেন। এই ওয়াজিফা যারা আদায় করে এরা দামি হয়, এরা আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, দিনওয়ালা হয়, ইমানি আমলে ভরপুর হয়। এই মানুষগুলারে যারা দূর করতে চায় এরা আসলে এই জামানার 1 নাম্বার মুনাফিক। জোরে কোন ঠিক না বেটি?